আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্রয়লার মুরগির রক্ত আমাশয় এবং সাধারণ আমাশয় নিয়ে। মুরগির আমাশয় হলে মুরগির সঠিক সময়ে সঠিক ওজন আসে না। তাছাড়া এই চিকিৎসার ব্যয় অনেক বেশি, সেই জন্য খামারিরা অনেক লসের সম্মুখীন হয়। তো আপনারা কিভাবে বুঝবেন আপনার মুরগির আমাশয় বা রক্ত আমাশয় হয়েছে, সেই বিষয়ে বলি। তো প্রথমেই মুরগি খাবার কম খাবে এবং খাবার ছিটাবে, পাশাপাশি পাতলা পায়খানা হবে, এর সাথে রক্ত মিশ্রিত পায়খানা দেখা যেতে পারে। এই সব লক্ষণের পাশাপাশি মুরগিটি অনেক শুকিয়ে যাবে, যার কারণে আপনার খামারে অনেক লসের সম্মুখীন হবেন। প্রতিটা রোগী প্রতিকারের থেকে প্রতিরোধটা জরুরি। তো কিভাবে রক্ত আমাশয় প্রতিরোধ করবেন, আজকে সে বিষয়েও আলোচনা করব। পানির পাত্র সর্বদা পরিষ্কার করে পানি দিবেন। বায়োসিকিউরিটি সর্বদা মেনে চলবেন। মুরগিকে অতিরিক্ত গ্রোথ প্রমোটর এবং ভিটামিন জাতীয় ওষুধ খাওয়াবেন না। সর্বদা বিশুদ্ধ পানি দেবার চেষ্টা করবেন। মাঝে মাঝে পানিতে ভিনেগার ব্যবহার করতে পারেন, এতে পায়খানা সর্বদা ঠিক থাকবে। পাশাপাশি গ্রোথ অনেক ভালো আসবে। ভিনেগার দামেও অনেক সাশ্রয়ী। তবে সব কিছুর পরেও যদি আপনার খামারে আমাশয়ের সমস্যা দেখা দেয়, তাহলে ভালো ট্রিটমেন্ট করাতে হবে। বাজারে বর্তমানে অনেক রকম ঔষধ আছে, তার মধ্যে আমি ব্যবহার করি অ্যাম্প্রোলিপি এবং নিওমাইসিন গ্রুপের একটা মেডিসিন। আপনারা ভেটেরিনারি ডক্টরের সাথে যোগাযোগ করে যেটা ভালো হয় সেই চিকিৎসাটা করাবেন। আমি যেই ওষুধটা ব্যবহার করি এইটাই আপনাকে ব্যবহার করতে হবে এমন কোনো মানে নেই। বাজারের সকল মেডিসিনই মোটামুটি ভালো কার্যকর, সেই জন্য আপনার কাছে বা আপনার আশেপাশে যেটা অ্যাভেলেবেল আছে সেইটাই ব্যবহার করুন। তবে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন, কারণ ভুল চিকিৎসা হলে উল্টো আপনারই ক্ষতি হবে। আপনার টাকাও খরচ হবে, অন্যদিকে আপনার মুরগি সুস্থ হবে না। পাশাপাশি আপনার মুরগির গ্রোথ অনেক কমে যাবে। তাই সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দেবেন। যদিও আমাশয়ের ডোজ মুরগির আমাশয় না হলেও করা যায়, এতে গ্রোথ একটু ভালো আসে। তাই আপনারা মোটামুটি যখন মুরগির বয়স 15 থেকে 16 দিন হয় তখন একটা ডোজ করিয়ে নিতে পারেন। তো মুরগি পালন বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।